কাল থেকেই ঢুকবে টাকা। খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভান্ডার মেয়েদের জন্য। যদি আপনার বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকে, চাই হতে পারে 1500 অথবা হতে পারে 1700, তাহলে আপনাদের জন্য রয়েছে দুটি দারুণ খুশির খবর। এর সাথেই রয়েছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আরো দুটি নতুন ঘোষণা। আর আজকে মূলত থাকবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনি চেয়ে থাকেন আপনার বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাক, অথবা যদি চেয়ে থাকেন যে আগামী মাস থেকে 3000 টাকা পেয়ে থাকুক, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্য একটা লক্ষ্মীর ভান্ডার মেয়েদের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে 2026 মে মাসে সরকারের পালাবদল হয়েছে, আর এমত অবস্থায় কয়েক কোটি লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের অ্যাকাউন্টে এ মাসে কোনো রকম টাকাই ঢোকেনি, বা এই সময়তেই এমনও গুঞ্জন শোনা যাচ্ছিল যে লক্ষ্মীর ভান্ডার পুরোপুরিভাবে বন্ধ করে দিচ্ছে বিজেপি সরকার, কারণ তারা চালু করবে অন্নপূর্ণা যোজনা। এর মাঝেই প্রাক্তন সরকারের যতগুলো প্রকল্প ছিল সব প্রকল্প প্রায় বন্ধ, এমনকি স্বাস্থ্যসাথী পরিষেবা পর্যন্ত বন্ধ হয়েছে। দাঁড়ে দাঁড়ে ঘুরছে চিকিৎসা ক্ষেত্রে গরিব মধ্যবিত্ত পরিবারগুলি। আর গতকাল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই রয়েছে একের পর এক দারুণ ঘোষণা। প্রথমত জানিয়ে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা যারা রয়েছে তারা যেমন প্রত্যেক মাসে টাকা পাচ্ছে, এ মাসেও টাকা পাবে। যারা 1500 পাচ্ছে তারা 1500 পাবে, যারা 1700 পাচ্ছে তারা 1700 পাবে। শুধুমাত্র ভোট পর্ব এবং সরকার গঠন করার জন্য লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের টাকা ঢুকতে বিলম্ব হচ্ছে, অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছে তাদের আতঙ্কিত হবার কোনো দরকারই নেই। এই মাসে তারা লক্ষ্মীর ভান্ডারে যারা 1500 পেতেন তারা 1500 পাবেন, যারা 1700 পেতেন তারা 1700 পাবে। তবে আগামী মাস থেকে 1 জুন থেকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে ওই অ্যাকাউন্টেই মহিলারা অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা পাবে। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যে সকল উপভোক্তা রয়েছে তারাও পাবে টাকা। এমনকি মানবিক প্রকল্প যেখান থেকে প্রতিবন্ধীরা টাকা পেয়ে থাকে তারাও পাবে কিন্তু টাকা এই মাসেই। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পরই শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বা মোদী যে গ্যারান্টিগুলো দিয়েছিল সেগুলি অক্ষরে অক্ষরে পালন হবে। অর্থাৎ অনেকেই যারা ভাবছিলেন যে এ মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে কিনা বা এ মাস থেকে বন্ধ হয়ে গেল কিনা, তাদের জন্য দারুণ খুশির খবর। যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন তারা এই মাসে, গত মাসে যেমন টাকা পেয়েছিলেন এ মাসেও তেমন টাকা পাবেন। শুধুমাত্র ভোট পর্ব এবং সরকার গঠনের জন্য বিলম্ব হচ্ছে টাকা দিতে। মে মাসের টাকা আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন। ইতিমধ্যে ওই টাকা ছাড়তে শুরু করে দিয়েছে, আগামী কাল থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা। একই সাথে এই সরকার গঠনের সময় সব থেকে সমস্যার মধ্যে রয়েছে সেই সকল গরিব মানুষরা যারা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে হাসপাতালে চিকিৎসা করতে গিয়েছিল, তাদের কার্ডটি বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের দিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে এবারে গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চালু হতে চলেছে মোদী সরকারের আয়ুষ্মান ভারত কার্ড, যে কার্ডের মাধ্যমে বছরে 5 লক্ষ টাকা পাবে এবং যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের মতনই সমস্ত রকম চিকিৎসা হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত লক্ষ্মীর ভান্ডার মেয়েদের জন্য এবং বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও মানবিক প্রকল্প নিয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি আপনাদের এই মাসে টাকা ঢুকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যারা আতঙ্কিত হয়ে রয়েছে বা যারা এই ভেবে রয়েছে যে এ মাসে টাকা দেবে না হয়তো নতুন সরকার, তাদের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।